তবে এই মুহূর্তে ব্যারাকপুর আদালতে ব্যাপক উত্তেজনা রয়েছে। কিছুক্ষণ আগে রবীন ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুর আদালতে, এবং সেই আদালতে নিয়ে আসার পর নিয়ে আসা হয়েছে ব্যারাকপুর আদালতে, এবং সেই আদালতে নিয়ে আসার পর একটা বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে দুটি গাড়িতে করে আসে এবং পুলিশ আধিকারিকরা, এবং প্রথম গাড়িতে ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ক্যামেরাম্যান শুভঙ্কর লাকে। দেখাতে বলবো এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে, আদালত চত্বরে আইনজীবীদের ভিড় রয়েছে, এবং বেশ কিছুক্ষণ ধরে এই চত্বর রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে বিজেপির বিক্ষোভ, এবং তারপরে বিজেপির বিক্ষোভ দেখাতে দেখাতে তারা বিজেপি কর্মীরা তারা এসএন ব্যানার্জি রোড অবরোধ করে ফেলে, এবং তাদের বক্তব্য তারা আদালত চত্বরে বিক্ষোভ দেখাবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আদালতে নিয়ে আসা হয়েছে, কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে, এবং তার বিরুদ্ধে ব্যারাকপুর থানার পুলিশ খুন, মারধর এবং সহ এবং হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। অর্থাৎ যেভাবে তুলসী অধিকারীকে লাথি মারেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার পরিপ্রেক্ষিতে খুনের মামলা রুজু করা হয়েছে, এবং তাকে কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুর এসিজেএম এর এজলাসে পেশ করা হবে। এবং শুভঙ্কর লাহাকে দেখাতে বলবো এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, আইনজীবীরা রয়েছে, যেহেতু রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে কিছুক্ষণ বাদে নিয়ে আসা হবে। এবং আইনজীবীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রবীন্দ্রনাথ ভট্টাচার্য আপনাদের দীর্ঘদিনের সহযোগী আইনজীবী, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কি বলবেন? এখন অবধি তো কিছু জানা যাবে না, এখনো কোর্টে পাঠিয়েছে, আমরা কাগজপত্র দেখছি। একটা অঘটন ঘটেছে কালকে, কিন্তু যে ধারা পুলিশ এখনো দিয়েছে আমাদের মনে হয়েছে এই ধারা এই মুহূর্তে আসা উচিত ছিল না। কি ধারা দেওয়া হয়েছে? বিএনএসএ 103(1) যেটা দেওয়া হয়েছে সেটা এই কেসের মধ্যে কোনোভাবেই আসে না। আমরা দেখছি, কাগজপত্র দেখছি, পরে আমরা জানাবো কি করা যায়। খুন করা হয়েছে বলে পরিবার তো অভিযোগ আনা হয়েছে, কিন্তু খুনের অভিযোগ আসে না, এই মুহূর্তে আসে না। কেন আসে না? যেভাবে দেখানো হয়েছে, যে ঘটনা এফআইআর বলছে, তাতে বলছে খুনের ঘটনা আসে না, কখনোই আসে না। আমরা দেখছি, কাগজপত্র দেখছি, কি করা যায় আমরা আইনত যা করার কোর্টে করবো। আমরা হুমকি, মারধর এইসব একাধিক ধারা দেওয়া হয়েছে। সেগুলো বেলেবেল সেকশন ধারা দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো পরবর্তীকালে কিছু আসবে না। উনি তো আপনাদের বার অ্যাসোসিয়েশনের একটি পদে রয়েছে। উনি বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং বার কাউন্সিলের মেম্বার উনি, এবং সামনেই বার কাউন্সিলের নির্বাচন, সেখানে তিনি প্রার্থীও। তার আগে তিনি গ্রেপ্তার হলেন, এতে আইনজীবীদের ভাবমূর্তি কতটা খারাপ লাগছে, আমাদের সবার খারাপ লাগছে। উনি আমাদের সিনিয়র মোস্ট অ্যাডভোকেট, বারের সেক্রেটারি, দীর্ঘদিনের সেক্রেটারি, বার কাউন্সিলের মেম্বার, আমাদের খারাপ লাগছে, সবারই খারাপ লাগছে। অর্থাৎ তুমি শুনলে যে আইনজীবীদের সাথে কথা হলো, তারা কাগজপত্র প্রস্তুত করছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে এজলাসে যাবেন এবং তার হয়ে জামিনের আবেদন করবেন। কিন্তু যে ধারা দেওয়া হয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে। আপনারা কি তার জামিনের জন্য আবেদন জানান? আমরা সবাই মিলে জামিনের জন্য চাইবো, কতজন? সমস্ত সবাই আইনজীবী আমরা থাকবো। এখানে কালো করছে না, আজকের কিছু নেই, আজকের আমরা সবাই থাকবো, এখানে রাজনৈতিক রং না। সমস্ত আইনজীবীরা তার জামিনের জন্য আদালতে সওয়াল করবেন এমনটাই জানাচ্ছেন, এবং প্রচুর আইনজীবীদের জমায়েত এই মুহূর্তে লকআপের সামনে, এবং তাদের একটাই বক্তব্য যে ধারা দেয়া হয়েছে সেই ধারা অভিযোগের সঙ্গে তার সামঞ্জস্য নেই। সেই কারণে তারা একাধিক আইনজীবী, অর্থাৎ সমস্ত আইনজীবীরাই তারাই আজকে এসিজেএম এর এজলাসে যাবেন এবং সেখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের জামিনের জন্য আবেদন জানাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।